দেখুন, ডিজায়ার করলে তো করাই যায়, এবং সেই ডিজায়ারের পিছনে দৌড়ে 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 মানুষ এমন কাজ করে ফেলছে যে যার ফলস্বরূপ কি হচ্ছে, যে তার নানান রকমের ব্যাড টাইম চলে আসছে, তাকে তার কনসিকোয়েন্সেস ফেস করতে হচ্ছে, কেননা এই ডিজায়ারের তো কোনো শেষ নেই। তাই বলছি, যদি আপনাদের ইচ্ছে থাকে যে আপনারা হাসতে চান এবং আপনারা সবসময় হাসি মুখে থাকতে চান, দেখবেন আপনাদের কাছে কিন্তু ঠিক সেই ধরনের মানুষের উপস্থিতিই কিন্তু চলে আসবে। এবং এটার জন্য অফকোর্স যে নিজেদের ইচ্ছাটা ভীষণ দরকার, এবং নিজেদের ইচ্ছা থাকলেই দেখবেন ভগবানের ইচ্ছা হয়ে যায়। তো উনি ঠিক বুঝতে পারবেন যে আপনারা কি চাইছেন, আপনারা কিরকম ধরনের মানুষের সঙ্গে নিজেদের মিক্স আপ করাতে চাইছেন। এটা কিন্তু হয়, এটা আমি বলে রাখলাম। তাই যেটা বলবো, যে মন খুলে হাসার চেষ্টা করুন, যতটা পারবেন একদম মন খুলে হাসার চেষ্টা করুন। আর বেশি টেনশন, ওভার থিঙ্কিং এগুলো যতটা অ্যাভয়েড করা যায়, কারণ টেনশন করে তো কিছুই হবে না। খুব ওভার থিঙ্কিং করেও কোনো লাভ নেই। আপনি একটা জিনিস হলো না, সেটা নিয়ে ভীষণ টেনশন করছেন, টেনশন করে তো কিছু হবে না। সেটার জন্য যেটা করণীয় সেটা করতে হবে, সেটাকে ওভারকাম করার জন্য যেটা করণীয় সেটা করতে হবে। এবং আবার বলছি যে যত দেখবেন হাসি মুখে থাকতে পারছেন, দেখবেন আপনার সারাটা দিন দেখবেন খুব ভালো যাবে। কিন্তু আপনার কন্ট্যাক্টে সেদিন যারা আসবে, আমি কিন্তু বলছি, তারাও কিন্তু আপনাকে দেখে চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু স্মাইল হ্যাজ আ গ্রেট গ্রেট পাওয়ার, জানেন তো, এটা একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে। আপনারা বুঝতে পারবেন তখনই যখন আপনারা নিজেরা সেটা প্র্যাকটিস করবেন লাইফে। যেদিন আপনারা হাসি মুখে থাকবেন, সবকিছু হাসি মুখে করবেন, স্মাইলিংলি করবেন, দেখবেন সেদিন আপনাদের সঙ্গে যাদের যাদের দেখা হবে সবার সঙ্গে দেখবেন আপনাদের ইন্টারাকশনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হচ্ছে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারাও সেই ফুড সেলারের মতন বাড়ি ফিরবেন, যারা আপনারা ওয়ার্কিং বা যারা বাড়িতেও থাকেন, দেখবেন সেই ফুড সেলারের মতন সারাদিন পরে দেখবেন যে যখন ঘুমোতে যাবেন কত পিসফুলি আপনারা কিন্তু ঘুমোতে পারছেন। হ্যাঁ, তো সেদিন আর কিন্তু এই ঘুমের ওষুধকে ঘুমানোর কিন্তু আর দরকার হবে না, এটাও কিন্তু আমি বলে রাখছি। তাই আবারও বলবো, হাসতে থাকুন, একেবারে মন খুলে প্রাণ খুলে হাসুন। দেখুন, আমরা সবাই জানি যে দেয়ার ইজ আ সেইং যে স্মাইল কস্ট নাথিং। এটা কিন্তু দেখবেন ভাবলে এটা যে কতটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে যে স্মাইল করতে গেলে তো সত্যি কিছু লাগে না, তাই না? আপনি কিন্তু কিছু হারাচ্ছেনও না, উল্টে আপনার কিন্তু অনেক গেইন হচ্ছে। কি গেইন হচ্ছে বা কি অ্যাচিভমেন্ট হচ্ছে? আপনি যখনই স্মাইল করছেন কারোর দিকে তাকিয়ে, সে যদি সেই সময় খুব সিরিয়াস থাকে বা তার যদি কোনো মেন্টাল ডিস্টারবেন্স থাকে সেই সময়, যে সে হয়তো আপনাকে রেসিপ্রোকেট করলো না, যে আপনি তার দিকে তাকিয়ে হাসলেন, সে হাসলো না, সে কিন্তু ঠিক কিছুক্ষণ পরে তার কিন্তু একটা রিয়েলাইজেশন আসবে যে ও আমাকে দেখে হাসলো বা উনি আমাকে দেখে হাসলেন, কিন্তু আমি ওনাকে দেখে হাসলাম না। এবং আপনার যে হাসির মধ্যে যে ভাইবসটা আছে সেটা কিন্তু তখন ওনার মধ্যে কিন্তু এটা স্প্রেড করবে। তো অন্যদিকে যে থাকবে সেও কিন্তু হাসতে বাধ্য। তো আর একটা যেটা আমরা বলি না, যে দেখুন, আমরা যেটা আগেও বলেছি এপিসোডে, যে আমরা যে কেউ কারুর বাড়িতে যাচ্ছি, সেখানে কেউ একগাল হেসে ওয়েলকাম করলো, দরজা খুলে ডাকলো, সেই জিনিসটা কিন্তু এখন খুব রেয়ার অ্যান্ড রেয়ার, এটা কিন্তু সত্যি দেখা যায় না। এবং দেখুন, একটা জিনিস আমরা বলি না, যে কেউ কারুর বাড়িতে কিন্তু খাবার জন্য যায় না, তাই না? সবাই কি চায়, যে আমি যার বাড়িতেই যাই না কেন সে আমাকে একটু ইম্পর্টেন্স দেবে, তাই না? বা আমাকে সে ভালো করে ওয়েলকাম করবে, এটা তো সবাই এক্সপেক্ট করে, তাই না? সেটা আমি, আপনি, আপনারা সবাই এটা এক্সপেক্ট করেন, তাই না? তো সেই জিনিসটা দেখুন আজকের দিনে চলে গেছে। কেননা ওই যেটা আপনাদের বলছিলাম, যে মানুষ এতটাই বেসিক্যালি আনহ্যাপি, সেটার জন্য হাসতেই ভুলে গেছে। কিন্তু হাসির যে একটা পাওয়ার আছে, দ্য স্মাইল হ্যাজ গট আ হিউজ পাওয়ার। এটা একটা মিরাকেল আছে। কি মিরাকেল? না, আপনি যখন হাসবেন, আপনার হাসির সাথে কিন্তু আপনার নিজের হেলথ ঠিক থাকবে এবং আপনার মাইন্ড ঠিক থাকবে, এবং যেটা আগে বলেছি, যে আপনার চারপাশে যারা থাকবে তারাও কিন্তু ভালো থাকবে। এবং এই যারা হাসে না, তারা হয়তো আজকে হাসছে না, যে কোনো কারণেই হোক, তারাও কিন্তু হাসবে। একটা জিনিস যদি আপনারা
ভাবেন, দেখবেন যে দেখবেন একজন, সে যতই তাকে মানে গুড লুকিং হোক না কেন, সে যতই বিউটিফুল হোক না কেন, যতই তাকে ভালো দেখতে হোক না কেন, সে যতই তার ড্রেসিং সেন্স ভালো থাকুক না কেন, সে যতই মেকআপ করে মানে সাজগোজ করে বাইরে বেরোক না কেন, তার মুখে যদি স্মাইল না থাকে না, সেখানেই তার কিন্তু পার্সোনালিটি, সেখানে কিন্তু তার 90% কিন্তু ওটা ডাউন হয়ে যায়। কিন্তু একজন ধরুন তার কোনো মেকআপ নেই, তার কোনো সাজগোজ নেই, সে একদম সিম্পল লুকিং, জাস্ট একটু নিট অ্যান্ড ক্লিন একটা ড্রেস পরেছে, সে যাচ্ছে কোথাও, কিন্তু তার মুখে এক গাল হাসি, তখন কিরকম লাগবে বলুন তো? সেটাতে কিন্তু তার অনেকটা, সে কিন্তু উইন করে গেল দেন যে ধরুন সেজে গুজে গেছে, প্রচুর মেকআপ করেছে, কিন্তু মুখে নেই কোনো হাসি। হ্যাঁ, সেই রামগরুরের ছানার মতন তো সেই সবসময় এরকম মুখ করে থাকছে, সেখানে কিন্তু তার পার্সোনালিটি অনেকটা কমে গেল। তো এটা কিন্তু আপনারা দেখবেন। তার মানে কিন্তু লুকস ইনক্লুড মেনি থিংস। হ্যাঁ, লুকসের মধ্যে আপনার যে পার্সোনালিটি, সেটা অনেকটা ইনক্লুডেড থাকছে। লুকসের মধ্যে আপনার স্মাইলিং ফিচার, আপনার স্মাইলিং ফেস, সেটা ডিপেন্ড করবে। লুকসটা কিন্তু শুধু ওই আমি কতটা আমার হেলদি ফিগার আমি মেনটেন করছি, বা আমি কত সুন্দর ড্রেস পরে বেরোচ্ছি, কতটা মেকআপ করছি, সেটা কিন্তু নয়। লুকস কিন্তু তার চেহারার মধ্যে কিন্তু সেই লুকসটা কিন্তু ফুটে উঠবে, রিফ্লেক্ট করবে। তো সেই স্মাইলিং ফেস কিন্তু রাখাটা ভীষণ দরকার। আর স্মাইলিং যত করা যায় তত নিজে ভালো থাকে এবং নিজের চারপাশে যারা আছে তাদেরও ভালো রাখা যায়। এবং যেটা বললাম যে দেখবেন যে স্মাইলিং যেটা আছে না, স্মাইলিং করতে গেলে কি হয় যে যত আপনি স্মাইল করবেন, আপনার নিজের জীবনে যদি কোনো রকম দুঃখ থাকে, কষ্ট থাকে, সেটাও কিন্তু অনেকটা কিন্তু দূরে চলে যায়। মানে স্মাইলিং এর এমন পাওয়ার আছে যে স্মাইলিং এর জন্য কিন্তু সেগুলোও কিন্তু সব কাছে আসতে ভয় পায়। এই যে ফুড সেলারকে আপনারা দেখলেন, ফুড সেলার কিন্তু দেখুন আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ফুড সেলার মানে শি ইজ লিভিং ফর আদার্স। সবার জন্য সে তার ফল বিক্রি করছে, সবার কথা সে কিন্তু ভাবছে।